সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ছোট বাচ্চার কোমরের কুচি দিয়ে কিভাবে একটা ফ্রক সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে নিয়েছি একটা সামনা পার্ট, একটা ব্যাক পার্ট, আর এখানে আমরা একটা উপরে ডিজাইন দিব। ডিজাইনটা দেখানোর জন্য আজকে আপনাদের এই ভিডিওটা। যারা ভিডিওটি সবসময় দেখেন তারা ভিডিওটি আশা করি টানবেন না, ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন। দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। শিখার মতো কোনো কিছু আমি এখানে দিচ্ছি আপনাদেরকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এখন সর্বপ্রথম এটা নেওয়ার পর আমরা এখানে যে গলাটা আছে, গলাটা চতুর্পাশটা আগে সেলাই করে নিব। এটা হচ্ছে আমাদের হাতা। আমরা হাতার এই মুখটা মুড়িয়ে সেলাই দিয়ে দিব। এখানে আমরা দুইটা সেলাই দিব। এটা হচ্ছে কোমরের বেল্ট, যেটা আমরা ছোট বাচ্চাদের কোমরের বেল্টের বাঁধতে যাতে সুবিধা হয় ওইটার জন্য দেই। এটা আমরা এই পাশে সেলাই দিয়ে শিকের সাহায্যে আমরা উল্টিয়ে নিব। সেলাইটা মারার পর আমরা এখানে একটা শিক দিয়ে এটাকে ভালোভাবে কোনাগুলো উঠিয়ে উল্টিয়ে নিব, যাতে আমাদের কোনাগুলো সুন্দরভাবে উঠে। তারপর এইভাবে আমরা যেখানে সেলাই করব এখানে আমরা হালকা একটা কষা দিয়ে দিব, তাহলে আমাদের জিনিসটা সেলাই করতে সহজ হবে। এখন এটা হচ্ছে আমাদের সামনা পার্ট, এটা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য। এটা আমরা একসাথে এক পাশে রাখবো। রাখার পরে আমরা এই দুইটা পার্টটাকে একসাথে করব। পরে আমরা এই পাশটা না, শুধু এই পাশটা আমরা সেলাই মেরে এটা নাট করে নেব। আমরা এখানে গলাটা বসাবো, তার নিচ থেকে আমরা এখানে এই পর্যন্ত একটা কাটা দিব। এখানে একটা চক দিয়ে আমরা সর্বপ্রথম একটা দাগ দিয়ে দিব, তাহলে আমাদের সহজ হবে কাজটা। এই যে আমরা এখান থেকে এ পর্যন্ত এটা খোলা থাকবে, আর এখানে আমাদের গলা হবে। আমরা এখান থেকে এ পর্যন্ত কাটিং করে এটাকে উল্টিয়ে নিব। কোনাগুলো যেন ভালোভাবে উঠে আমরা শিক দিয়ে উল্টিয়ে নিব। কোনাটাকে এভাবে উল্টিয়ে নেওয়ার পর আমরা এখানে একটু কাটা করে দিয়েছি। তারপর আমরা এই পাঁচটা এটা মোড়ার সাথে অ্যাটাচড হবে, আমরা এখানে একটা সেলাই দিয়ে দিব। এখানে আমাদের দুইটা পাট্টা আছে। একটা পাট্টা আমরা এভাবে সরিয়ে নিব। নেওয়ার পর আরেকটা পাট্টা যেটা থাকবে ওটার ভিতরে আমরা এটাকে এভাবে বসিয়ে দিব। এই যে এভাবে বসিয়ে আমরা এই দুই পাশটা সেলাই করে নেব, তাহলে আমাদের এটা সামনের ডিজাইন থাকবে। আমরা এখান থেকে এই পর্যন্ত এটা দিয়েছি 9 ইঞ্চি। এটা আমাদের বুকের যে জারটটা ওইটার মতো আমরা কাজ করবে। ঠিক আছে, যারা বুকে এখানে কুচি দেন, এটা কুচি না দিয়ে আমরা এখানে জারট সিস্টেম দিতে পারি। এটা একটা সুন্দর ডিজাইন, এটা দেওয়া যায়। তারপর এখানে মাছ সেন্টার করে আমরা সেলাইটা মারার পর আমরা এখানে এই গলাটা, এটা তো সামনে আমরা গোল গলা দিচ্ছি, আমরা এখানে গলাটা সেটিং করে দেব। এখানে একটা সেলাই দিয়ে দিব লবে লবে। এভাবে আমরা একটা ডলা দিয়ে দিব, তাহলে গলাটা ভালোভাবে বসে পড়বে। আমরা একইভাবে পিছনের গলাটাও বানিয়ে নিব। এটা হচ্ছে আমাদের পিছনের গলা, আর এটা হচ্ছে সামনের গলা। এখন আমরা কাঠটাকে জয়েন করে দিব। কাঠটা জয়েন করার পর আমরা এই সাইড গুলো সেলাই মারবো।
এখানে আমরা মাপ ধরলেও পারি, আমার এখানে মাপ ধরার প্রয়োজন নেই, যেহেতু আমি এটা কাটিং করছি নিজেরটা নিজে, সমস্যা হবে না। অবশ্যই আমাদেরকে এই বেলটা পাশে দিতে হবে, এটার জন্য কথা যেন না বলেন আপনারা। এটা ভিতরে দিয়ে এভাবে একটু উপরের দিকে দিয়ে সেলাই দিয়ে দিবেন। একই নিয়মে আমরা দুইটা পাশে সেলাই করব। ফিতাটাকে এভাবে ভিতরে দিয়ে তারপরে আমরা সেলাই দিয়ে দেবো, এখানে আমরা ডাবল সেলাই দেবো। ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন এখন এটা হচ্ছে আমাদের কুচির যে ঘেরটা, ওইটা আমরা এখানে সাদা অংশটা বেশি একটু কাটিং করে ফেলে দিব। তারপর সর্বপ্রথম আমরা একটা পাশ সেলাই করব, তারপর এভাবে ঘুরিয়ে আরেকটা পাশ আছে ওইটাকে সেলাই করব। ওইটা আমরা কাটিং করি না, যেহেতু এখানে আমাদের সাদা অংশটা কম। এখন আমরা এটাকে বালটা পাটে আমরা এটাকে বড় বড় করে এখানে আমরা কুচি দিব কোমরে। কুচিগুলো ছোট দিবেন না, কুচিগুলো সবসময় একটু বড় দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। কুচিটা বড় বড় করে মারার পর আমরা এখানে মাপ দিয়ে দেখবো আমাদের এটা অ্যাকুরেট আছে কিনা। তারপর আমাদের এটা হচ্ছে উল্টা পার্ট, আমরা এটাকে ভালটা করে নেব। ভালটা করে নিয়ে আমাদের এখানে যে এটা উল্টা পার্ট, এটা আমরা পাল্টা পাটটা এটা ভিতরে দিয়ে দিব। এই জয়েন্টটার সাথে এই জয়েন্টটা আমরা মিলিয়ে তারপর এটা জয়েন করে নিব হাফ বডিটা।